আমার মার কারণে আজকে আমার সাজানো সংসারটা শেষ হয়ে গেল। ভাইয়ারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। একটা ভাইয়ার বউকে আমার মা পছন্দ করে আনে। মায়ের পছন্দ হলেও সে আমার বউ, তাই তাকে ভালোবাসা আমার দায়িত্ব। বিয়ের পর বউকে সময় দিলে মা দেখতাম রেগে কথা বলতো না। মায়ের কথা বউয়ের মাথায় তোলা যাবে না। সারাদিন বউয়ের সাথে কিসের কথা, রাতে তো শুবে বউয়ের সাথে। মা এসব কথা চাচির সাথে আলোচনা করতো, আর চাচাতো ভাই আমাকে এসব বলতো। বুঝলাম মা বউকে সময় দেওয়া পছন্দ করছেন না, তাই দিনে বউয়ের সাথে তেমন কথা বলতাম না। মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারের অমঙ্গল হয়, তাই আমি রিনাকে মানে আমার বউকে পরে খেতে বলতাম। তবে মাও কিন্তু বাবার বউ, কিন্তু মা ঠিকই বাবার সাথে বসে খায়। মায়ের বয়স 52 চলছে। আমি মায়ের একমাত্র ছেলে, তাই মা আমাকে ভাগ করতে চায় না। আমিও মাকে ভীষণ ভালোবাসি। আমি প্রথমে বিয়ে করতে চাইনি, মা জোর করে বিয়ে করায়। যেহেতু বিয়েটা মায়ের পছন্দের মেয়েকে, তাই বউটাও মায়ের জন্য, আমি এটাই বুঝেছিলাম। তাই মা যখন যা বলতো তাই করতাম। আমি আর রিনা বাইরে ঘুরতে গেলে মা অনুমতি দেয় না, তাই ঘোরাও হয় না। মা যা বলবে তাই হবে। কিন্তু এরপরও হাজার হলেও বউ তো একটু তো ভালোবাসতে ইচ্ছা করে, একটু বউকে যত্ন করতে ইচ্ছা করে। তো বউয়ের একদিন ভীষণ দই খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার মা বাবা বা আমরা কেউই দই খাই না। তাই দই আনা দেখে মা ভীষণ রেগে গেল। মা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললো, বলে আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি, বউ ভক্ত হচ্ছে। এরপর এক এক করে দিন যেতে লাগলো। মা দেখছি রিনার প্রতিটি কাজে দোষ ধরা শুরু করলো। লবণ কম, ঘরের চিপায় ময়লা কেন, সোফায় হালকা বালু থাকলে সমস্যা, আর সব সময় আমার কাছে রিনার নামে অভিযোগ। যেহেতু আমি মায়ের ছেলে, তাই মা যা বলবে তাই হবে। এক পর্যায়ে বিয়ের 7 মাস এগুলো চলার পর মা বলল এই বউ আর ভালো লাগছে না, বউকে যেন তালাক দিই। মা আমার জন্য আরও সুন্দরী মেয়ে দেখেছে, তার সাথে আমার বিয়ে দিবে। রিনা দেখতে শ্যামলা ছিল, তাই কখনো তেমন ওর উপর আকর্ষণ অনুভব করিনি, তাই ওকে তেমন যত্ন বা ভালোবাসা দেইনি বা জন্মায়নি। যাই হোক, মায়ের কথায় রিনাকে তালাক দিলাম। হাইরে, তালাকের আগে রিনা অনেক কেঁদেছিল, পায়ে ধরেছিল, কারণ জানতে চেয়েছিল তালাকের। কিন্তু আমি তো নিজেই জানি না কেন তালাক দিচ্ছি। আমার বয়স 26+, রিনার বয়স 21। আমি শুধু জানি মায়ের পছন্দ না। রিনাকে মা বলেছে রিনা খারাপ, তাই তালাক দিচ্ছি। এরপর 19 বছরের এক ফর্সা সুন্দর মেয়ের সাথে মা আমার বিয়ে দেয়। আমিও করলাম, কিন্তু ওই সুন্দরী বউ পেয়ে আমি পুরোই তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম। কী যে সুন্দর মনে হতো সারাদিন নতুন বউ ফাতেমার চেহারার দিকে তাকিয়ে থাকি। বিয়ের দিন থেকে আমার মধ্যে পরিবর্তন এলো। আমি ফাতেমা ছাড়া কিছু বুঝতেছিলাম না, যেটা মা পছন্দ করতো না। আমি বিয়ের পরদিন সবার সাথে ফাতেমাকে এক টেবিলে বসিয়ে খাইয়েছি। মা রেগে গেছেন, কিন্তু আমি পাত্তা দেইনি মাকে। এরপর বিয়ে 19 দিন পর ফাতেমাকে নিয়ে কক্সবাজার হানিমুনে গেছি। মা অনুমতি দেয়নি, এরপরও জোর করে গেছি। আমি মাকে বলেছি আমার বউ, আমার ইচ্ছে, তুমি বলার কে ঘুরতে যাব কি না, তোমার অনুমতি কেন নিব। মা বউকে সহ্য করতে পারছিল না। আবারও রিনার মতো ফাতেমার নামে বিভিন্ন দোষ দিচ্ছিল, আর বলছিল ফাতেমাকে তালাক দিতে। কিন্তু এখন আমি ফাতেমাকে ভালোবাসি, তাই ওকে ছাড়বো না। এখন মা দিনের পর দিন অশান্তি করছে বলে বউ নাকি ভালো না, মা চায় তালাক দিতে। আমি মায়ের একমাত্র সন্তান, তাই আমি মাকে হারাতে চাই না, আবার ফাতেমাকেও হারাতে চাই না। মাকে বোঝালাম, মা বুঝলো না, তাই বাধ্য হয়ে আলাদা হয়ে গেলাম এবং ছোট একটি চাকরি শুরু করলাম 8,000 টাকা বেতনে। আলাদা সংসারের পরপরই হঠাৎ দেখে ফাতেমা অসুস্থ হলো। এভাবে 4 মাস কাটার পর এক হুজুর দেখালাম, বলে ওকে কেউ বান মেরেছে। এরপরও বাবা মা ওকে নিয়ে গেল। 6 মাস পরে ফাতেমা মারা যায়। আমি জানি না ফাতেমার মৃত্যুর কারণ কি। ওকে কি সত্যিই কেউ বান মেরেছিল? তবে ডাক্তার বলেছিল ও সুস্থ, শরীরে অসুখ নেই, কিন্তু ও অসুস্থ ছিল। তবে একটা কথা বুঝেছিলাম যে আমার মা কখনোই চায় না আমি মাকে ছাড়া কাউকে ভালোবাসি। আমি মাকেও ভালোবাসতাম, বউকেও ভালোবাসতাম, কিন্তু মা চাইতো আমি শুধুমাত্র তাকেই ভালোবাসি আর বউকে অবহেলা করি। আমার প্রথম বউয়ের সাথে করা অন্যায়ের শাস্তি পেলাম হয়তো। এটা আমার জীবনে ঘটা 2 বছর আগের ঘটনা। মা এখনও চায় আমি বিয়ে করি, কিন্তু আমার কেন জানি মনে হয় ফাতেমার মৃত্যুর জন্য আমার মাই দায়ী। আমার মতো চায় না আমি আমার বউকে ভালোবাসি, তাই আমি যতই বিয়ে করি আমার মা আমার ভাগ আমার বউকে দিতে পারবে না। আমি চাই না আর কোনো ফাতেমার জীবন শেষ হোক। মায়েদের দুইটা রূপ হয়, একটা হচ্ছে সন্তানের সামনে সে ফেরেশতা, আর এক হচ্ছে বউদের সামনে তারা আজরাইল। এই জন্য মার কথা শুনে সবসময় বউদের উপরে নির্যাতন করা উচিত না।